চলো বন্ধুরা, আমরা আবার চলে এসেছি। আমরা যা পাখি উঠতে দিলাম তোকে নিয়ে, সৌমশ্রী অ্যান্ড ইনাশ্রী চলে এসেছি। আজকে আমরা বানিয়েছি হচ্ছে চিকেন পকোড়া। আমি বানাইনি, মেনলি ও বানিয়েছে। আমি হচ্ছে ক্যামেরাম্যান ছিলাম, যদি বা ভালো ক্যামেরাম্যান নই, খুবই জঘন্য ক্যামেরাম্যান বাজে। ও আমাকে আমরা প্রথমে ইন্ট্রো দিয়ে নিই, আমরা নিয়ে বসে তারপরে আপনাদের বলছি ভিডিও। আমরা আগে বলে দিলাম, পরে আপনারা ভিডিওটা দেখতে পাবেন। তো আমি পাচ্ছি না। হ্যাঁ, অনেকক্ষণ ধরে অনেক কিছু চলছে, আমি এবার খাবো। দারুণ, সব রান্নাতেই বলে দারুণ, আদৌ মন থেকে কি বলে আমি কিন্তু জানি না। আর কিভাবে বলবো না, আর কি সিরিয়াসলি বলছি, খুবই ভালো হয়েছে। আমি বানাই, তো আমি ওর থেকে একটা জিনিস শিখলাম, যেটা হচ্ছে আমি উপরে কোটিংটা দিই না, আমি ঝুটের গুঁড়ো দিয়ে। ভালো হয়েছে, তো ও সেটা দিল, ভালো লাগছে, ঠিক আছে, দারুণ লাগছে। মানে সফট হয়েছে। হ্যাঁ, এবার দিস না, মানে বেশিক্ষণ চোখের সামনে ফেলে রাখা যায় না, বুঝেছেন তো? মানে কখন খাবো শুধুমাত্র ভিডিও বানানোর জন্য আমরা খাইনি, নিজেদেরকে কন্ট্রোল করে রেখেছি। বাট এখন আর পাচ্ছি না। আপনারা দেখে ফেলেছেন আমাদের যে প্রসেসটা আমরা করেছি। দোকান থেকে ওই 20 টাকা 30 টাকা করে কেনার থেকে বাড়িতে তো প্রত্যেক সপ্তাহে আপনাদের চিকেন তো আশা করি এসেই থাকে, তো সেখান থেকে বোনলেস যে পিসগুলো হয় না, কিছুটা একটু আলাদা করে রেখে দিলেন। তারপরে যেদিন আপনাদের হাতে সময় থাকবে সেদিন ভালো করে ম্যারিনেট করে যা যা উপকরণ লাগে আপনারা তো দেখতেই পাবেন ভিডিওতে, আমি তো বলেইছি। তো সেগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে, বিস্কুটও বাড়িতে সবাইরই থাকে, একটুখানি হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়ে, তো কোনো কিছু না। আমি ব্রিটানিয়ার থিন যে বিস্কুটগুলো হয় না, থিন মেরি সেগুলোকে জাস্ট একটু হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি, আর কিছু না। স্যালাডটা উনি তো স্যালাডও নিচ্ছেন না, এতই ভালো লেগেছে, শুধু খাওয়া হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আমাদের রেসিপিটা অবশ্যই দেখবেন, সেখানেও যদি কিছু ভুল কিছু থাকে সেটা করার থাকে অবশ্যই সেটা আপনাদের জানাবেন। আর কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। এর সাথে একটু চা হলে খুব ভালো হতো। যাই হোক, চা তো আর নেই, আমি চা অখাদ্য বানাই, তুমি যদি বানাও না, আর দরকার নেই। তো প্রথমে আমরা চিকেনের পিসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপর দিয়েছি বাটা মশলা, যেটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আর দিয়েছি আদা বাটা, পুরোটাই পরিমাণ মতো। তারপরে দিয়েছি গুঁড়ো মশলার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, তারপরে রয়েছে লাল লঙ্কা গুঁড়োটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, যেহেতু লঙ্কা বাটা দেওয়া রয়েছে, কাঁচা লঙ্কা বাটা দেওয়া রয়েছে। তো আমি দিয়েছি যাতে একটু কালারটা লালচে আসে, সেই কারণে। তারপরে দিয়েছি সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, তারপরে সামান্য পরিমাণে নুন। ম্যারিনেশনের সময় নুনটা অবশ্যই পরিমাণ বুঝে দেবেন, যাতে অতিরিক্ত নুন না হয়ে যায়। তো আমি এখানে এতটা পরিমাণ নুন দিয়েছি যাতে পরে আর আমার নুন দেওয়ার প্রয়োজন না পড়ে। তো তারপরে দেখুন ভালো করে আমি জিনিসটাকে মাখিয়ে নিচ্ছি। তো এটা মাখিয়ে নিয়ে মোটামুটি ওই মিনিট 15-20 রেখে দিলেই হবে, খুব বেশি রাখার প্রয়োজন পড়বে না, যেহেতু ছোট করে পিস করা। তারপরে দেখুন 15-20 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম। সেটা আপনাদের চিকেনের পরিমাণ কতটা রয়েছে অবশ্যই সেটা বুঝে আপনারা ডিমের পরিমাণটা দেবেন। আশা করি ডিম খুব বেশি লাগবে না। তো তারপরে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। হ্যাঁ, আমার এখানে কর্নফ্লাওয়ারের প্যাকেটটা না গোটা ছিল, কাটা হয়নি, সেই কারণে আমার কাটতে একটু সময় লাগছিল। তো দেখুন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। খুব বেশি কর্নফ্লাওয়ার দেবো না, যাতে কোটিন মোটা হয়ে যায়। মানে কর্নফ্লাওয়ারটা এমনই পরিমাণে দেবো যাতে কোটিনটা পাতলা থাকে। তারপরে দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, তারপরে দিচ্ছি একটা লেবুকে দেখুন ওই যে হাফ করে কেটে নিলাম, ওই হাফ পোর্শন পুরোটাই নিংড়ে দিয়ে দিব। এই লেবুটা দেওয়ার ফলে কি হয় না, মানে চিকেনটা খুব সফট হয়ে যায় আর খেতে একটা আলাদা টেস্ট আসে। তো আমি লেবুর যে দানাগুলো পড়ে গিয়েছিল, ওই যে দানাগুলো আমি তুলে ফেলে দিলাম। তারপরে আমি ভালো করে জিনিসটাকে ওই কর্নফ্লাওয়ারের সাথে মাখিয়ে নিচ্ছিলাম, খুব ভালো করে মেখে নিলাম আর কি। তারপরে একটু আমাদেরকে দেখাই, শুধু রান্না দেখলে হবে? এই যে দেখুন আমরা এখন রান্নায় ব্যস্ত, আর এদিকে করছিলাম হচ্ছে বিস্কিট গুঁড়ো, যেটা কোটিং করতে আমাদের কাজে লাগবে। তো দেখুন আমাদের সব কমপ্লিট। তো এবার আমরা গ্যাসটা অন করে দিলাম। হ্যাঁ, বলে রাখি তেল গরম করার সময়তেই গ্যাসটা হাই ফ্লেমে রাখবেন, তারপরে কিন্তু গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখবেন, নইলে কি হবে
চিকেনের ওপরটা লাল হয়ে যাবে, মিন্স কোটিনটা লাল হয়ে যাবে, কিন্তু ভিতরটা ভালো করে ভাজা হবে না। তো দেখুন আমি প্রথমে সবকটা চিকেনকে একে একে কোটিন করে নিচ্ছি বিস্কিটের গুঁড়োতে দিয়ে, তারপর সবগুলোকে একসাথে ছাড়বো, সবগুলোকে মানে কিছুটা আর কি একসাথে ছাড়বো। তো দেখতেই পাচ্ছেন আমি একটা একটা করে কোটিন করে সাইডে রেখে দিচ্ছি। তো এইভাবে বেশ খানিকটা জিনিসকে আমরা কোটিন করে নেব। তো এরকমভাবে ব্যাটারে পেস্ট মানে বুলি আর ব্রেড ক্রামসে এরকমভাবে করে নিলে কি হয়, ভাজতে সুবিধা হয়। সবগুলো একসাথে করে নিলাম, দিয়ে একসাথে সবগুলো মানে আপনার কড়াই কতটা বড়, তাতে কতটা কি তেল দিয়েছেন সেই অনুযায়ী। তো দেখুন আমরা মোটামুটি এই এতগুলো আগে করে নিয়েছি। তো তারপরে কিন্তু বেশি করে রেখে দেবেন না, যেহেতু বিস্কিটের গুঁড়ো তো সেহেতু নরম হয়ে যেতে পারে। তো দেখুন আমি কিন্তু ছাঁকা তেলে ভাজার চেষ্টা করবেন, হ্যাঁ অবশ্যই ছাঁকা তেলে ভাজার চেষ্টা করবেন, তাতে কিন্তু জিনিসটা ভালো হবে। আর দেখছেন আমার তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়েছে, যে কারণে দেওয়ার সাথে সাথেই কিন্তু চচ্চড় করে লাল হতে শুরু করে দিয়েছে। তো ভাজা হতে থাকুক, আপনারা দেখতে থাকুন, কিন্তু অবশ্যই মনে রাখবেন আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার তো ভালো লাগলে আছেই। তো দেখুন এখনও আমরা যতটা জায়গা রয়েছে আমি একটা করে ব্যাটারে চুবাচ্ছি আর কড়াইতে ছাড়ছি। তো ব্যাস এই পর্যন্ত লাস্ট। তারপরে এবার আমি সেই জিনিসটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। হ্যাঁ প্রথম চোটেতেই উল্টানোর চেষ্টা করবেন না, খানিকটা লাল হয়ে গেলে তারপরেই উল্টাবেন। দেখুন আমার কিছুটা লাল হয়ে যাওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা হালকা বাড়িয়ে দিয়েছি, যাতে এবারে তাড়াতাড়ি হয়ে যায়। প্রথমে কিন্তু বারবার বলছি, প্রথমে কিন্তু গ্যাস হাই ফ্লেমে রাখবেন না, তাতে কি হবে ওপরটা লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। সেই কারণে প্রথমে হালকা ফ্লেমে দিয়ে ভালো করে ভেজে নিন, তারপরে ফ্লেমটা হাই করে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিন। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে ভাজা হচ্ছে, আর পেছনে চলছে আমাদের গল্প, যেটা আমরা দুজনে একসাথে থাকলে প্রচুর গল্প, প্রচুর হাসি, ঠিক আছে। তো এটা একটা বন্ডিং আমাদের মধ্যে, আলাদাই একটা আমাদের বন্ডিং, যেটা হয়তো সব জায়দের ক্ষেত্রে থাকে না, আর এখনও পর্যন্ত আমাদের আছে। তো এখানে আমি টিস্যুতে আর কি একটা প্লেটে, যে প্লেটটাতে তুলবো সেই প্লেটটার মধ্যে একটু টিস্যু দিয়ে নিচ্ছিলাম। তো দেখুন আমাদের কিন্তু হয়ে গেছে, যেহেতু গ্যাসটা আমি কমিয়ে দিয়েছিলাম সেই সময় তোলবার সময়তে, সেহেতু জিনিসটা কিন্তু ফেনা ফেনা মতো হয়ে গেছে। কিন্তু দেখুন ভালোভাবে কিন্তু ভাজা হয়েছে আর লাল লাল হয়েছে, দেখতে পাচ্ছেন। তো দেখুন আমি গ্যাসটা কমিয়ে দিলাম, দিয়ে এই যে বললাম না আমি একটা টিস্যু ইউজ করেছি তোলবার জন্য, তাতে কী হবে তেলটা না অ্যাবজর্ব করে নেবে টিস্যুতে। তো দেখুন আমি কিন্তু প্রথমের কয়েকটা ঝটাপট করে তুলে নিলাম। একদম তেলটাকে আমি কিন্তু ছেঁকে ছেঁকে তুলছি। আর দেখেছেন তো আমার কড়াইতে কতটা পরিমাণ তেল দেওয়া রয়েছে, ঠিক আপনাদের সেই পরিমাণ মতো তেলটাই কিন্তু নেবেন, ঠিক আছে। তো এইভাবে আমরা সবগুলো ভেজে নেওয়ার পরেতে লাস্টে না এইটুকুনি ব্যাটার বেঁচেছিল। তো আমরা ভাবছিলাম কি করব। তো আমরা স্যালাডের জন্য না এক পেঁয়াজকে একটু গোল গোল করে রিং রিং করে কেটে নিয়েছিলাম। তো ভাবলাম সেই পেঁয়াজের রিংয়ের ভিতরে সেই ব্যাটারটাকে দিয়ে যদি গরম তেলে দিয়ে দেওয়া যায় তো কি খুব মন্দ হবে, খেতে কি খুবই মন্দ লাগবে। তো যাই হোক খাবো তো আমরাই, তো করতে আর দোষ কোথায়, এই মনে করে দিলাম গরম তেলের মধ্যে ছেড়ে। তো এবারে দেখা যাক যে খাওয়ার টেস্টটা কতটা ভালো হয়। তো আমরা ভাজা হতে থাকুক এই জিনিসটা। দাঁড়াও আর টিস্যু কোথায় রাখলাম, ওই তো দেখুন এটাও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমরা গ্যাসকে অফ করে দিয়েছি, দিয়ে আমরা তুলে নিলাম। তুলবো এটা দে। তো এবার তো টেস্ট করার পালা। তো এবার টেস্ট করে দেখি। এই যে গ্যাস আমি অফ করে দিলাম। চলুন এবারে আপনাদের একটু গার্নিশিংটা দেখাই। তো এই হচ্ছে আমার গার্নিশিং।
আমি যতটা পেরেছি সুন্দর করে গার্নিশ করার চেষ্টা করেছি। আপনারা আপনাদের মতো করে গার্নিশ করবেন। তো আমি এখানে টমেটো সস নিয়েছি, আপনারা চাইলে এখানে ধনেপাতার চাটনিও ইউজ করতে পারেন। তো আমি পরের বার চেষ্টা করব আরও নতুন কিছু একটা বানিয়ে সেটার সাথে ধনেপাতার চাটনি রেসিপি আপনাদের দেওয়ার। তো যাই হোক, এখানে আজকে আমাদের ভিডিওটা শেষ করছি। আপনারা দেখতে থাকুন, আমরা নেক্সট ব্লগে কি নিয়ে আসি। আপনারা দেখতে থাকুন, আমরা খেলে থাকি। শয়তান এলে খেলে গো। ব্যাটা যদি বেশি থেকে যায় সেটাকে না ফেলে কীভাবে কাজে লাগানো যায় সেটাও আপনাদের বলেছি। তার ফলাফল হচ্ছে এইটা। ভালোটা দিয়ে দিবি। তো কি ভালো করে খাবার খাবার। দুর্দান্ত। আমি আর বাইরে থেকে কোনোদিনও পকোড়া কিনে খাবো না। ভালো হয়েছে। তুই এটা কি নিজে থেকে বানাবি নাকি কোথাও দেখেছিস? না, জেনারেলি পকোড়াটা এরকমই হয়। আমি একটু নিজের মতো করে করেছি। আমার দোকানে হয়তো আরো অনেক কিছু দেয়, আমার সেটা জানা নেই। মনে হচ্ছে কম হয়ে গেল, আরো হলে ভালো হতো। আমি তো পটাপট তুলছি আর খাচ্ছি। এবার বুঝতে পারছি তো মন থেকে বলেছি কিনা। মানে সস শেষ, কিন্তু পকোড়া শেষ হয়নি। আরো হলে ভালো হতো। ঠিক আছে, তাহলে এখানে শেষ করছি। আর 2-3টে পড়ে আছে, আমি একটু শান্তিতে খাই। টাটা।